পাবনায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু। পাবনা সদর উপজেলা ভারেড়া ইউনিয়নের নলদা পূর্বপাড়া লালগোলা এলাকায় মসজিদের পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ সম্পর্কে স্থানীয়রা যা বললেন। 016225638 কি হয়েছে বলো? ওই আমি লালগোলা মসজিদে চাকরি করি প্রায় 10-12 দিন, আর এবং পিপি মাদ্রাসায় পড়াশোনা করি। ওখান থেকে যেই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াই, আজান দিয়ে বিদায় চলে আসে। তবে আজকে মানে ওখানে থাকি না এরকমই, কয়েকদিন থাকি, মাদ্রাসায় থাকি। পরে আজকে ওখানে ছিলাম, ওখানে আজান হলো 4টায় আজান হয়। পরে আজানের টাইম সময় পার হয়ে গেছে। পরে এক দাদা এসে ডাকলো আমারে, মানে কান্না মুখ করে, ভয় পাইছে আর কি। পরে দাদা বললাম ভয় পাইছো কে? পরে দাদা আমাকে কাছে তুমি কি ভয় পাইছো? পরে বললাম আমি তো দেখি নাই, ভয় পাবো কে? পরে দাদার সাথে যাই দেখলাম, দেখে মানে আমি ভয় পাইতে হয়। কি দেখছো সেটা বলো। ওই যে গামছা দিয়ে ঝোলানো এক ছাওয়াল, মানে ঝুলে আছে গ্রিলের সাথে। কোন জায়গায়? মসজিদে? মসজিদের বাইরে, মানে গ্রিলের সাথে গলায় গামছা পেঁচায়? গলায় গামছা ঝুলে আছে। আচ্ছা, ওটা দেখে আস্তে আস্তে দোয়া কালিমা পরে মসজিদে ঢুকছি। তালাটা খুলে ঢুকে আজান দিছি, আজান দিয়ে আবার বাইরে আসছি। আসে দাদাকে বললাম, দাদা বললো তাহলে লোকজন আসুক, কী করা যায়। পরে লোকজন আসলো, 2-1 4-5 জন আসলো। এসে ওরা সবাই মিলে বললো যেখানে থাকলে মসজিদ স্বাদ থাকলে হয়তো ঝামেলা হইতে পারে, তাহলে একটু ধরে একটু পুষ্করের ভিতর ফেলাই দিয়ে আসে বা গড়াই দিয়ে আসে। পরে ওরা ধরে টাইম নিয়ে গেলো। পরে আমাকে বললো, আমি পাও ধরছিলাম, ধরে ওখানে যায় এসে রাস্তার ওই পার যে হালকা করে গড়া দিয়ে চলে আসছে। মসজিদের কোথায় ঝুলেছিল? বাইরে গ্রিলের সাথে। গ্রিলের সাথে। গলায় কি ছিল? গামছা। গামছা। তোমরা কি গামছা খুলছিলা? যে উপর থেকে খুলছিলাম। উপর থেকে খুলে পরে নামাইছো? জি নামাই তারপরে গড়াই দিছো? জি জি এই তো ঘটনা? জি। এমনি কেউ মারে নাই? না, কেউ মারাটারা দেখি নাই। দেখা নাই? জি। বা মেরে ঝুলাইছে এটাও দেখো? না, এটাও দেখিনি। আচ্ছা, ঠিক আছে।